কাঁদছো না কেন? আজগর চাচা টাকা দিলে আমরা কি কি কিনবো জানো? তোমার জন্য একটা নতুন লুঙ্গি, মায়ের জন্য একটা নীল শাড়ি, আর আমার জন্য একটা লাল জামা। আর ঘরের চালটাও ঠিক করে ফেলবো। বৃষ্টিতে আর আমাদের ভিজতে হবে না। শিফার মা, আসগর সাহেবের প্রস্তাবের কথাটা তো শুনেছো? শুনেছি। কি করব কিছু তো বুঝতে পারছি না। একদিকে আল্লাহর কাছে করা আমার নিয়ত, অন্যদিকে এতগুলো টাকা। শিফার মুখের দিকে তাকালে, ঘরের চালের দিকে তাকালে মনে হয় টাকাটা নিয়ে নিই। কুরবানি তো একটা দিলেই হলো। কোরবানি একটা দিলেই হয়? মানে? আপনি যখন 2 বছর আগে হাটের ওই কোণা থেকে মরণাপন্ন বাছুরটাকে কিনে আনলেন, তখন আপনার মনে কি ছিল? টাকা কামানোর চিন্তা, নাকি আল্লাহকে খুশি করার নিয়ত? অবশ্যই আল্লাহকে খুশি করার নিয়ত ছিল। এই 2 বছর আমরা নিজেরা না খেয়ে ধার দেনা করে ওকে সন্তানের মতো বড় করেছি। কেন? কারণ ওটা ছিল আমাদের স্বপ্ন, আমাদের সবচেয়ে বড় ইবাদতের প্রস্তুতি। কিন্তু রাবেয়া, অভাব। অভাব তো আমাদের আগেও ছিল, পরেও হয়তো থাকবে। কিন্তু ইমানের যে বড় সম্পদ আর কি আছে? আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। তিনি দেখতে চাইছেন আমরা দুনিয়ার 1 লাখ টাকাকে বড় করে দেখি, নাকি আখিরাতের অশেষ সোহাবকে। কিন্তু শিফা, ও তো চাইছে ধলু বেঁচে থাকুক। ও অবুঝ, ও মায়ের বাঁধনে বাঁধা। কিন্তু আপনি আর আমি তো বুঝি। আমাদের দায়িত্বকে বোঝানো যে আল্লাহর ভালোবাসার কাছে এই দুনিয়ার সব ভালোবাসা তুচ্ছ। আমরা ধুলুকে বিক্রি করব না। আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটাই আল্লাহর নামে উৎসর্গ করব।